আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু ভাই কৃষকেরা একদম ভালো নেই। তার কারণ হচ্ছে কৃষকেরা একদম ভালো নাই এই জন্যে, এই যে এটা হচ্ছে পেঁয়াজের জমি। এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ। এটা হচ্ছে পেঁয়াজের জমি আমার। ভাই আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জমিতে যখন 20 পেঁয়াজ কিনি আমরা, তখন প্রতি মন ৮,০০০ টাকা করে লাগতো। বেশি না, ৩ মাস আগেই, ২.৫ মাস থেকে ৩ মাস আগেই ৮,০০০ টাকা মন কিনে এই জমিটার গাড়া পড়ছে। ভাই ৮,০০০ টাকা করে ১ মন পেঁয়াজ থেকে হয় ৩ মন। আমরা এই পেঁয়াজটা যেটা গাচ্ছি না, ১ মন থেকে হয় ৩ মন। এখন দেখেন এই পেঁয়াজের দাম হয়েছে মাত্র ২৫০০ টাকা মন। ভাই ১ মন পেঁয়াজ থেকে যদি ৩ মন হয়, তো দাম হচ্ছে কত? ৭,৫০০ টাকা। আর আমার ১ মন পেঁয়াজ কিনতে লাগছে তখন ৮,০০০ টাকা। তে ওখানে ৫০০ টাকা আমার ঘাটতি। আবার এই জমিটা চাষ করা, সার, কীটনাশক, ঔষধ এবং নিজের পরিশ্রম, ভাই সব বৃথা যাচ্ছে। দেখেন কৃষকেরা কি করবে বুঝতে পারতেছে না, খুব কষ্টে আছে। আর প্লাস কৃষকেরা একবার করে মনে করতেছে কোনো আবাস সুবিধা করবে না, জমিতে কোনো চাষবাসই করবে না, যেটা প্রয়োজন সেটা শুধু করবে। আর আপনারা দেখেন যদি কৃষকেরা যদি এইরকম করে, তখন ভাই চাকরিজীবীরা, ব্যবসায়ীরা যারা আবাস সুবাদ করে না, তারা কিন্তু বিপদে পড়বেন। এটা বাস্তবতা, আপনারা বিপদে পড়বেন। কিন্তু ভাই এই জন্য বলতেছি, আপনারা কিছু হোক দেশি জিনিসটা বেশি একটু নেবেন, একটু চাহিদা বেশি দেখাবেন, এটাই। তাছাড়া কৃষকের জন্য কিছু করতে পারবেন না আপনারা। শুধু এটাই করলে ওরা একটু, মানে এমন কি অবস্থা, হাটে গিয়ে চাহিদাটাও একটু কম পাচ্ছে কৃষকেরা, মানে বিক্রি নিয়েও খুব টেনশনে আছে এই আবার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, যেন এই ভিডিওটা অনেকের কাছে যায়, যেন সবাই যেন বুঝতে পারে, একটু জানতে পারে। আসসালামু আলাইকুম।